স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। আজ আমরা ক্লাস 12 ফিজিক্সে চ্যাপ্টার নাম্বার 6 অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ চ্যাপ্টারটা শুরু করছি। তো আজ তার লেকচার নাম্বার 1। তো আজকে আমরা বেসিক যে জিনিসগুলো আছে ম্যাগনেটিক ফ্লাক্স, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নিয়ে আজকে আমরা ইন ডিটেইলে আলোচনা করব। তো চ্যাপ্টারটা যথেষ্ট ছোট অ্যাজ কম্পেয়ার্ড অ্যাজ টু আদার্স। তো বাকিদের তুলনায় কিন্তু অনেকটাই ছোট একটা চ্যাপ্টার, বাট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা ইএমআই। তো চ্যাপ্টার নাম্বার 6 ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা ইএমআই। তো ইএমআই পড়তে গেলে ফার্স্ট যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক ফ্লাক্স। তো ম্যাগনেটিক ফ্লাক্স কি বলছে? ম্যাগনেটিক ফ্লাক্স বলছে যে কোনো একটা সারফেসকে আমরা যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, সেই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, তাহলে সেই সারফেসের মধ্যে দিয়ে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করছে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক ফ্লাক্স। তো ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা ডিনোট করি 5B দিয়ে। 5B দিয়ে আমরা ম্যাগনেটিক ফ্লাক্সকে ইন্ডিকেট করি। তো ম্যাগনেটিক ফ্লাক্স কি বলছে? ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন পাসিং থ্রু দ্য সারফেস পারপেন্ডিকুলারলি। অর্থাৎ কোনো একটা সারফেসকে আমরা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে সেই সারফেসের মধ্যে দিয়ে পারপেন্ডিকুলারলি, সেই সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি কতগুলো চৌম্বক বলরেখা তার মধ্যে দিয়ে পাস করছে, দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স। অর্থাৎ কোনো একটা সারফেসকে ধরে না আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছি, সেই সারফেসের মধ্যে দিয়ে 3টে ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করছে, তাহলে এক্ষেত্রে ফ্লাক্স হচ্ছে 3। যদি 4টে ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করে তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে 4। তো ম্যাগনেটিক ফ্লাক্স কি বলছে? ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন পাসিং থ্রু দ্য সারফেস পারপেন্ডিকুলারলি। কোনো একটা তলের সাথে লম্বভাবে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করছে, এটাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স এবং এটাকে আমরা 5B দিয়ে ইন্ডিকেট করি। সেই ফ্লাক্সের ম্যাগনিটিউড কত? তো ফ্লাক্সের ম্যাগনিটিউড বার করার জন্য আমরা দুটো কেস নিয়ে আলোচনা করছি। তো ফার্স্ট কি বলছে? কোনো একটা ইনক্লাইন্ড ম্যাগনেটিক ফিল্ড আছে B, কোনো একটা ইনক্লাইন্ড ম্যাগনেটিক ফিল্ড আছে B, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তো সেই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা কোনো একটা সারফেসকে এই বরাবর রেখেছি, যার এরিয়া হচ্ছে A। তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করবে? এরিয়ার সাথে পারপেন্ডিকুলার। তাহলে এরিয়ার সাথে পারপেন্ডিকুলার ভেক্টর কাজ করছে এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর সবসময় এরিয়ার সাথে পারপেন্ডিকুলারলি কাজ করে। তো এরিয়া ভেক্টর এই বরাবর কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর কাজ করছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে এরিয়া ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল কত? থিটা। তাহলে এক্ষেত্রে বলছে যে ফ্লাক্সটা তৈরি হবে, এক্ষেত্রে এই সারফেসের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা তৈরি হবে সেটা কত না 5B = B ডট A। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ডট এরিয়া ভেক্টর করলে আমরা ফ্লাক্স পেয়ে যাব। তাহলে ফ্লাক্সের ফর্মুলা কি আসে? ফ্লাক্স = B ডট A। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ডট এরিয়া ভেক্টর করলেই আমরা ফ্লাক্স পেয়ে যাচ্ছি। তাহলে B ডট A কে ভাঙলে আমরা কি পাবো? B × A × cos θ, where θ is the angle between B vector and A vector। থিটা কার কার মাঝখানের অ্যাঙ্গেল? B এর সাথে A। θ is the angle between B vector and A vector। B এর সাথে এর মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে কোনো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা সারফেসকে আমরা এমনভাবে রেখেছি যাতে করে এই B ভেক্টর আর A ভেক্টর এদের মাঝখানের অ্যাঙ্গেল কত হয়? থিটা। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর কাজ করছে, এরিয়া ভেক্টর এই বরাবর কাজ করছে। এরিয়া ভেক্টর অলওয়েজ এরিয়ার সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ এরিয়াটাকে আমরা এভাবে রেখেছি, লুপটাকে আমরা এভাবে রেখেছি, লুপের সাথে পারপেন্ডিকুলারলি কিন্তু এরিয়া ভেক্টর কাজ করছে। তো এক্ষেত্রে বি ভেক্টরের সাথে এ ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কত? থিটা। তো সেক্ষেত্রে ফ্লাক্স কত হবে? এটাই হচ্ছে মেইন ফর্মুলা, যে ফ্লাক্স = B ডট A। ম্যাগনেটিক ফ্লাক্স কতটা তৈরি হচ্ছে এই লুপের মধ্যে দিয়ে? B ডট A। তাহলে B ডট A কে ভাঙলে B × A × cos θ, যেখানে থিটা কার কার মাঝখানের অ্যাঙ্গেল B এর সাথে A। এবার যদি আমরা থিটাকে 0 করে দিই, থিটাকে যদি আমরা 0 ডিগ্রি করে দিই, অর্থাৎ B এর সাথে এর মাঝখানের অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ B ভেক্টর আর A ভেক্টর যদি প্যারালাল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে থিটাটা কত হবে? 0 ডিগ্রি। তো থিটা যখন 0 ডিগ্রি, সেক্ষেত্রে কতটা ফ্লাক্স তৈরি হচ্ছে? বলছে 5B = B × A × cos θ। তাহলে থিটার জায়গাতে 0 ডিগ্রি বসাও, তাহলে cos 0 1, তাহলে 5B = B × A। এবং এটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ম্যাক্সিমাম ভ্যালু। এটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ম্যাক্সিমাম ভ্যালু, যখন আমরা লুপটাকে এমনভাবে রাখবো যাতে করে ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া ভেক্টর সেম ডাইরেকশানে আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এরিয়া ভেক্টর যখন সেম ডাইরেকশানে আছে, অর্থাৎ থিটা তখন 0 ডিগ্রি, এদের মাঝখানের অ্যাঙ্গেল তখন 0, তাহলে সেক্ষেত্রে কতটা ফ্লাক্স তৈরি হচ্ছে? বলছে 5B = BA cos 0, অর্থাৎ B × A। cos 0 মানে 1, এবং এটাই হচ্ছে ফ্লাক্সের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ফ্লাক্সের মিনিমাম ভ্যালু কখন হবে? যখন থিটাটা 90 ডিগ্রি হবে। তাহলে যখন থিটা 90 ডিগ্রি, তখন ফ্লাক্সের ভ্যালু মিনিমাম, এবং কত সেটা? 0। যদি থিটা 90 ডিগ্রি বসাও, তাহলে 5B = BA cos 90, তাহলে cos 90 0। তাহলে এক্ষেত্রে ফ্লাক্স কত হবে? 5B = 0। তাহলে থিটা যখন 0, তখন ফ্লাক্স ম্যাক্সিমাম B × A। এটাই 90% কেসে আমরা ইউজ করব, যেখানে ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া ভেক্টর সেম ডাইরেকশানে আছে। আর যদি কোনোভাবে ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফ্লাক্স 0। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কি, এটা বোঝা গেল। ম্যাগনেটিক ফ্লাক্স কি? ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন পাসিং থ্রু দ্য সারফেস পারপেন্ডিকুলারলি। কোনো একটা সারফেসের মধ্যে দিয়ে পারপেন্ডিকুলারলি কতগুলো ফিল্ড লাইন পাস করছে, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স।
সেটাকে আমরা ফাই বি দিয়ে ইন্ডিকেট করি। তার ভ্যালু কত বলছে, যদি বি আর এর মাঝখানের অ্যাঙ্গেল থিটা হয় তখন ফ্লাক্সের ফর্মুলা হয় বি ইন্টু এ ইন্টু কস থিটা, অথবা বি ডট এ, যেখানে থিটা কার্গার মাঝখানের অ্যাঙ্গেল বির সাথে এ। যদি থিটাকে আমরা 0 ডিগ্রি করে দিই তাহলে ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া ভেক্টর প্যারালাল টু ইচ আদার, সেক্ষেত্রে ফ্লাক্স কিন্তু ম্যাক্সিমাম বি ইন্টু এ। আর যদি থিটাটা 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ফ্লাক্স হচ্ছে মিনিমাম এবং সেটা হচ্ছে 0। এই ছোটো ছোটো কোশ্চেনগুলো আসে যে ম্যাক্সিমাম ফ্লাক্স কত, মিনিমাম ফ্লাক্স কত, পজিটিভ ফ্লাক্স কি, নেগেটিভ ফ্লাক্স কি, এই সংক্রান্ত কোশ্চেন কিন্তু আসে। এরপর হচ্ছে ফ্লাক্স স্কেলার রাশি না ভেক্টর রাশি। এই যে ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে আমরা কাজ করছি সেটা স্কেলার না ভেক্টর। তাহলে দেখো ম্যাগনেটিক ফ্লাক্স কি, বি ডট এ, ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু কত, বি ডট এ। তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কিন্তু সবসময় স্কেলার রাশি হয়, এজন্য ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু সবসময় স্কেলার রাশি। এক্সামে কোশ্চেন করে যে ম্যাগনেটিক ফ্লাক্স স্কেলার না ভেক্টর, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে স্কেলার রাশি, ফ্লাক্স সবসময় স্কেলার হয়। এর আগে চ্যাপ্টার 1-এ তোমরা দেখেছো ইলেকট্রিক ফ্লাক্সে, সেটাও কিন্তু স্কেলার রাশি ছিল, ই ডট এস, এটা হচ্ছে বি ডট এ। তো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কিন্তু সবসময় স্কেলার হয়। এটা যদি ক্রস হতো তাহলে আমরা বলতাম ম্যাগনেটিক ফ্লাক্স ভেক্টর রাশি। তো এক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু স্কেলার রাশি। হচ্ছে ফ্লাক্সের ইউনিট, তো ফ্লাক্সের দুটো ইউনিট হতে পারে, একটা সিজিএসে একটা এসআইতে। সিজিএসি ইউনিট কি, ম্যাক্সওয়েল, আর এসআইতে হচ্ছে ওয়েবার। তাহলে সিজিএসি ইউনিট হচ্ছে ম্যাক্সওয়েল এবং এসআইটি ইউনিট হচ্ছে ওয়েবার, WEBER, ওয়েবার। তো এই ওয়েবারটাই কিন্তু আমরা 99% কেসে ইউজ করব। ম্যাক্সওয়েল কিন্তু একদমই ইউজ করা হয় না। যদি ম্যাক্সওয়েল দেওয়া থাকে পরীক্ষায় তাহলে আমরা সেটাকে ওয়েবারে কনভার্ট করব। কিভাবে বলছে, 1 ওয়েবার ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল, 1 ওয়েবার ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলকে mx দিয়ে লেখে আর ওয়েবারকে WB দিয়ে লেখে। তাহলে 1 ওয়েবার ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল। এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা ম্যাক্সওয়েলকে ওয়েবারে কনভার্ট করে নেব। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের সিজিএস ইউনিট হচ্ছে ম্যাক্সওয়েল আর এসআই ইউনিট হচ্ছে ওয়েবার। এবং সম্পর্ক কি এই দুটোর মধ্যে, এই দুটো রিলেশনের মধ্যে সম্পর্ক কি বলছে, 1 ওয়েবার ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল। তাহলে এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রেখো যে ফ্লাক্সের এসআই ইউনিট হচ্ছে ওয়েবার, সিজিএস ইউনিট হচ্ছে ম্যাক্সওয়েল, সম্পর্ক কি 1 ওয়েবার ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল। তার ভ্যালু কত, বি ডট এ। যদি থিটাটা 0 হয় তাহলে বি ইন্টু এ ম্যাক্সিমাম ফ্লাক্স, যদি থিটাটা 90 হয় তাহলে ফ্লাক্স ইকুয়াল টু 0 মিনিমাম ফ্লাক্স, এবং ফ্লাক্স একটা স্কেলার কোয়ান্টিটি। তো এই পুরো চ্যাপ্টারটা জুড়ে কিন্তু আমরা এই ম্যাগনেটিক ফ্লাক্সের ওপরই কাজ করব। এরপর ফ্যারাডেজ ল পড়াবো, তো সেখানেই কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সের সূচনা হচ্ছে। তো এরপর পুরো চ্যাপ্টারটা জুড়ে সেলফ ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন, সবটা জুড়ে কিন্তু এই ফ্লাক্স নিয়ে আমরা ইন ডিটেইলে আলোচনা করব। তো ফ্লাক্সটা কিন্তু জেনে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। তো এবার আমরা আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডেজ ল অফ ইএমআই। তো ইএমআই এর উপর, এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর ফ্যারাডের দুটো ল আছে, সেই দুটো ল কিন্তু এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ড এক্সামের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো ল। তো এই দুটো লয়ের নাম কি, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো প্রথম লটা কি বলছে, প্রথম লটা বলছে যে হোয়েন এভার দেয়ার ইজ আ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ আ কন্ডাক্টর অ্যান্ড ইএমএফ ইজ ইন্ডিউসড ইন দ্য কন্ডাক্টর। অর্থাৎ কোনো একটা কন্ডাক্টরের মধ্যে যখনই আমরা ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ করব, ফাইবি মানে কি, ম্যাগনেটিক ফ্লাক্স, ফাইবি মানে ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে বলছে whenever there is a change in magnetic flux linked with a conductor and EMF is induced in the conductor. For a closed conductor an induced current is also generated, however it lasts only so long as the magnetic flux is changing. মানে কি, মানে বলছে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখনই আমরা ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ করাবো, কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখনই ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ করাবো তখনই তার মধ্যে একটা ইনডিউসড ডিএমএফ তৈরি হবে। ইনডিউসড ডিএমএফ কেন বলছে, কারণ কয়েলটাকে উইদাউট টাচ করে, কয়েলটাকে উইদাউট টাচিং আমরা কিন্তু তার মধ্যে একটা ইনডিউসড ডিএমএফ তৈরি করতে পারছি। সেটাই বলছে whenever there is a change in magnetic flux linked with a conductor and EMF is induced in the conductor. অর্থাৎ কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে, কোনো একটা কন্ডাক্টিং লুপের মধ্যে দিয়ে বা কোনো একটা কন্ডাক্টিং রডের মধ্যে দিয়ে যখনই আমরা ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ করাবো তখনই কিন্তু তার মধ্যে একটা ইএমএফ তৈরি হবে। এবার যদি কয়েলটা ক্লোজড হয়, যদি সে বদ্ধ লুপ হয়, তখন তার মধ্যে একটা কারেন্ট ফ্লো করবে, কারণ কারেন্ট তখনই ফ্লো করতে পারে যখন সে ক্লোজড লুপ আছে। কোনো ওপেন সার্কিটে কিন্তু কখনোই কারেন্ট ফ্লো হতে পারে না, তখন সেক্ষেত্রে একটা ইএমএফ তৈরি হবে। কিন্তু যদি সে ক্লোজড হয় তখনই কিন্তু তার মধ্যে একটা কারেন্ট তৈরি হবে। এই কারেন্টটাকে আমরা বলছি ইনডিউসড কারেন্ট। তাহলে ফর ক্লোজড কন্ডাক্টর অ্যান্ড ইনডিউসড কারেন্ট ইজ অলসো জেনারেটেড। এবার লাস্ট লাইনটা কি বলছে, হাউএভার ইট লাস্ট অনলি সো লং অ্যাজ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ইজ চেঞ্জিং। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কারেন্ট বা ততক্ষণ পর্যন্ত ইএমএফ কাজ করবে যতক্ষণ আমরা ম্যাগনেটিক ফ্লাক্সকে চেঞ্জ করব। যতক্ষণ আমরা ম্যাগনেটিক ফ্লাক্সকে চেঞ্জ করব ততক্ষণই এই ইনডিউসড কারেন্ট, ইনডিউসড ইএমএফ এগুলো
থাকবে। যখনই চেঞ্জটা বন্ধ করে দেবো আমরা, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ আমরা বন্ধ করে দেবো, তখনই কিন্তু ইনডিউসড কারেন্ট, ইনডিউসড ইএমএফ জিরো হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডেজ ফার্স্ট ল। So whenever there is a change in magnetic flux linked with a conductor and EMF is induced in the conductor, for closed conductor কোনো একটা বদ্ধ লুপের জন্য কিন্তু তার মধ্যে একটা ইনডিউসড কারেন্টও তৈরি হবে। আর সেই ইনডিউসড ইএমএফ, ইনডিউসড কারেন্ট কতক্ষণ পর্যন্ত লাস্ট করবে? ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ করাবো। যখনই ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জকে আমরা অফ করে দেবো, তখন ইনডিউসড ইএমএফ, ইনডিউসড কারেন্ট সব কিছু জিরো হয়ে যাবে। তাহলে যতক্ষণ আমরা চেঞ্জ করছি ততক্ষণ তার মধ্যে একটা ইনডিউসড ইএমএফ, ইনডিউসড কারেন্ট তৈরি হবে। ইনডিউসড কারেন্ট কার মধ্যে হবে? ক্লোজড কন্ডাক্টরের জন্য। তো এটাই হচ্ছে ফ্যারাডেজ ফার্স্ট ল। বোর্ড থেকে লিখে নিতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে বোর্ড ওয়ার্ক দেওয়া আছে একটা পিডিএফ করে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা যে কোনো বইতে দেওয়া থাকে, যে কোনো বইতে ফ্যারাডের এই দুটো ল দেওয়া থাকে। তাহলে ফার্স্ট ল বলছে যে কোনো একটা কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে বা কোনো একটা কন্ডাক্টিং লুপের মধ্যে দিয়ে যখনই আমরা চৌম্বক ফ্লাক্সের চেঞ্জ করব, তখনই তার মধ্যে একটা আবিষ্ট ইএমএফ তৈরি হবে, একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। আর যদি সেই কন্ডাক্টরটা ক্লোজড হয়, তখন তার মধ্যে ইনডিউসড কারেন্ট তৈরি হবে। যদি ক্লোজড না হয়, তাহলে শুধু ইনডিউসড ইএমএফ তৈরি হবে। আর কতক্ষণে ইনডিউসড ইএমএফ, ইনডিউসড কারেন্ট এগুলো থাকবে? যতক্ষণ আমরা ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ করব। যতক্ষণ ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ করব, ততক্ষণ এই ইনডিউসড ইএমএফ, ইনডিউসড কারেন্ট এগুলো থাকবে। যখনই চেঞ্জটাকে আমরা অফ করে দেবো, তখনই কিন্তু কারেন্ট জিরো হয়ে যাবে। তাহলে ফ্যারাডেজ ফার্স্ট ল আমাদের বলে দিচ্ছে কিভাবে আমরা ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট তৈরি করতে পারি। কিভাবে? চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ করে। এবার দেখো ফ্লাক্সের ফর্মুলা কি ছিল? বি ইন্টু এ ইন্টু কস থিটা। ম্যাগনেটিক ফিল্ড বি, এ হচ্ছে এরিয়া, থিটা কার মাঝখানের অ্যাঙ্গেল, বির সাথে এ। তাহলে ফ্লাক্সে চেঞ্জ করে কিন্তু আমরা ইনডিউসড ইএমএফ, ইনডিউসড কারেন্ট তৈরি করতে পারি। তার মানে ম্যাগনেটিক ফ্লাক্স ডিপেন্ড করে কার উপর? ম্যাগনেটিক ফিল্ডের উপর। তাহলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে কিন্তু আমরা কারেন্ট তৈরি করতে পারি, ইএমএফ তৈরি করতে পারি। এরিয়া চেঞ্জ করে আমরা কারেন্ট তৈরি করতে পারি। এবং এদের মাঝখানের অ্যাঙ্গেল চেঞ্জ করে, অর্থাৎ লুপটাকে যদি আমরা রোটেট করাই, লুপটাকে যদি আমরা তার অ্যাক্সিসের অ্যাবাউটে, ভার্টিক্যাল অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করাই, তাহলে বিআর এর মাঝখানের অ্যাঙ্গেলও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো এই তিনটে জিনিস চেঞ্জ করে কিন্তু আমরা ফ্লাক্স চেঞ্জ করতে পারি। তাহলে যখনই ফ্লাক্স চেঞ্জ করব, তখনই কিন্তু ইএমএফ তৈরি হবে, একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে, একটা ইনডিউসড কারেন্ট তৈরি হবে। সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল বলছে এই যে ইএমএফটা আমরা দেখলাম যে কিভাবে তৈরি হয়, এবার সেই ইএমএফ এর ভ্যালু কত? তো ভ্যালু কত বলছে? দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ, দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ is directly proportional to rate of change of magnetic flux. 5e মানে ম্যাগনেটিক ফ্লাক্স। হ্যাঁ, তো 5e হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ফ্যারাডের সেকেন্ড ল কি বলে? দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ যেটা তৈরি হচ্ছে তার ম্যাগনিটিউড কত হবে? সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। অর্থাৎ কোনো একটা লুপের মধ্যে দিয়ে ফ্লাক্সে চেঞ্জ করানোর ফলে কতটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল করছে ফ্লাক্সের, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জের রেটের সাথে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ যদি φ2 মাইনাস φ1 হয়, ধরে নাও ইনিশিয়াল ফ্লাক্স হচ্ছে φ1 আর ফাইনাল ফ্লাক্স হচ্ছে φ2। তাহলে ইনিশিয়াল ফ্লাক্স φ1, ফাইনাল ফ্লাক্স φ2। তাহলে φ1 মাইনাস φ2 হচ্ছে চেঞ্জ ইন ফ্লাক্স, φ1 মাইনাস φ2 বা φ2 মাইনাস φ1 হচ্ছে চেঞ্জ ইন ফ্লাক্স। তাহলে চেঞ্জ ইন ফ্লাক্সের রেটের সাথে, রেট বলতে টাইম দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এটাই হচ্ছে ইনডিউসড ইএমএফ এর সাথে সমানুপাতিক। ইনডিউসড ইএমএফকে আমরা ই দিয়ে লিখি, তাহলে ইনডিউসড ইএমএফ ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু φ1 মাইনাস φ2 বাই টি। তাহলে ইনডিউসড ইএমএফ ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু φ1 মাইনাস φ2 বাই টি। φ1 মাইনাস φ2টা কি? চেঞ্জ ইন ফ্লাক্স ডিভাইডেড বাই টি, মানে রেট অফ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স। সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল করছে ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ। তাহলে এখানে আমরা একটা মড লাগাবো, মড মানে এটা অলওয়েজ পজিটিভ হবে। এবার যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটা তুলি, তাহলে ই ইকুয়াল টু, এখানে একটা কনস্ট্যান্ট আসে, যে কনস্ট্যান্টের ভ্যালুটা -1 হয়, কিন্তু সেটা আমরা লেন্স ল দিয়ে দেখাবো, সেটা -1 হয়। তো এক্ষেত্রে আমরা নর্মাল রাখছি 1। তাহলে ই ইকুয়াল টু φ1 মাইনাস φ2 বাই টি। তাহলে ই ইকুয়াল টু φ1 মাইনাস φ2 বাই টি, তার মডিউলাস। এবার φ1 মাইনাস φ2 মানে কি? চেঞ্জ ইন ফ্লাক্স। তাহলে চেঞ্জ ইন ফ্লাক্সকে আমরা ডেল ফাই লিখতে পারি। তাহলে ইনডিউসড ইএমএফ এর ভ্যালু কত? ডেল ফাই বাই টি। তাহলে ইনডিউসড ইএমএফ কত? ই ইকুয়াল টু মডিউলাস অফ, সবসময় মডিউলাসে রাখবে যখন আমরা ফ্যারাডের সেকেন্ড ল বলছি। এবার যখন লেন্স ল আমরা অ্যাপ্লাই করব পরের দিনের ক্লাসে, তো লেন্স লতে দেখবো আমরা ই ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল টি, ই ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই টি। তো মডটাকে তুললে -1 আসে, সেটা লেন্স ল দিয়ে আমরা এক্সপ্লেন করব। তাহলে ইকুয়াল টু কত হলো? মডিউলাস ওয়াইজ ডেল ফাই বাই টি। তাহলে ফ্যারাডের সেকেন্ড লটা মাথায় রেখো যে দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ, the magnitude of induced EMF is directly proportional to rate of change of magnetic flux.
তাহলে ইএমএফ যেটা আছে ই সেটা কার সাথে সমানুপাতিক ম্যাগনেটিক ফ্লাক্সের রেট অফ চেঞ্জের সাথে। তাহলে ইনিশিয়াল ফ্লাক্স ধরে নাও φ1, ফাইনাল ফ্লাক্স φ2, তাহলে φ1 মাইনাস φ2 হচ্ছে চেঞ্জ ইন ফ্লাক্স, তার রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স কত φ1 মাইনাস φ2 বাই টি, টি হচ্ছে টাইম। তাহলে সেই ইন্ডিউসড ইএমএফটা ইটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু φ1 মাইনাস φ2 বাই টি। তাহলে φ1 মাইনাস φ2কে আমরা ডেল ফাই লিখতে পারি, তাহলে ইকুয়াল টু ডেল ফাই বাই টি। এটা হচ্ছে অ্যাভারেজ ইএমএফ। ফর্মুলাটা মাথায় রেখো, ইকুয়াল টু ডেল ফাই বাই টি, ইকুয়াল টু ডেল ফাই বাই টি। ডেল ফাই কি চেঞ্জ ইন ফ্লাক্স, টি হচ্ছে টাইম। যদি ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ বার করতে চাই তাহলে ইকুয়াল টু কত হবে, বলছে ই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ডিটি কোনো একটা খুব ছোট সময় ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হচ্ছে ডিফাই, ডিটি একটা ছোট সময় ডিফাই ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কার সাথে সমানুপাতিক, ডিফাই বাই ডিটি। ডিফাই বাই ডিটি মানে তো এটাই চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, রেট অফ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে সমানুপাতিক চিহ্নটা তুললে 1, তাহলে ই ইকুয়াল টু ডিফাই বাই ডিটি, মডিউলাস অফ ডিফাই বাই ডিটি। পরের দিনের ক্লাসে যখন আমরা এর উপর লেন্স ল অ্যাপ্লাই করবো তাহলে ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি আসবে। তাহলে এই দুটো ফর্মুলা মাথায় রেখো, একটা অ্যাভারেজ ইনডিউসড ইএমএফ, একটা ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ। যখন আমাকে বলে দেবে যে ফাইটা ইজ ফাংশন অফ টি, ফাইটা ফাংশন অফ টি, এবং আমাকে ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ বার করতে হবে যে 2 সেকেন্ড বাদে ইএমএফ কত, 10 সেকেন্ড বাদে ইএমএফ কত, 50 সেকেন্ড বাদে ইএমএফ কত, কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে যখন আমাকে ইএমএফ জানতে চাইবে তখন আমি এই ফর্মুলাটা ইউজ করবো, ইকুয়াল টু ডিফাই বাই ডিটি। আর যদি অ্যাভারেজ ইএমএফ বার করতে দেয়, যে ইনিশিয়াল ফ্লাক্স আমাকে বলে দিল 10 ওয়েবার, ফাইনাল ফ্লাক্স বলে দিল 20 ওয়েবার, মাঝখানের সময় বলে দিল 3 সেকেন্ড, তাহলে তখন ইনডিউসড ইএমএফ ফর্মুলা বার করার জন্য আমরা এটা ইউজ করবো, φ1 মাইনাস φ2 বাই টি, অর্থাৎ 20 মাইনাস 10 বাই 3। এইভাবে কিন্তু আমরা অ্যাভারেজ ইনডিউসড ইএমএফ আর ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ বার করতে পারি। তাহলে ফ্যারাডেজ ল অফ ইএমআই এতটাই ছিল। তো প্রথম ল কি বলছে, whenever there is a change in magnetic flux linked with a conductor and EMF is induced in the conductor for closed conductor, কোনো একটা বদ্ধ লুপের জন্য কিন্তু তার মধ্যে একটা ইনডিউসড কারেন্ট তৈরি হবে। however it lasts only so long as the magnetic flux is changing। এই দুটো ল মাথায় রেখো, সবসময় মাথায় রেখো। পুরো চ্যাপ্টারটা জুড়ে কিন্তু আমরা এই দুটো ফর্মুলাকে ইউজ করবো, ই ইকুয়াল টু ডেল ফাই বাই টি, ই ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি। সেকেন্ড ল কি বলছে, দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ইনডিউসড ডিএমএফকে আমরা সবসময় ই দিয়ে ডিনোট করবো, ইনডিউসড ডিএমএফকে আমরা সবসময় স্মল ই দিয়ে ডিনোট করবো। তাহলে ই প্রপোর্শনাল টু φ1 মাইনাস φ2 বাই টি, মডিউলাস ম্যাগনিটিউড বলে দিয়েছে, তাহলে ই ইকুয়াল টু মডিউলাস অফ ডেল ফাই বাই টি। ডেল ফাইটা হচ্ছে চেঞ্জ ইন ফ্লাক্স, টি হচ্ছে টাইম। যদি ইনস্ট্যান্টেনিয়াস বার করতে দেয় তাহলে ই প্রপোর্শনাল টু ডিফাই বাই ডিটি, তাহলে ইকুয়াল টু ডিফাই বাই ডিটি। এক্ষেত্রে প্রপোর্শনালটা তুলে যে কনস্ট্যান্ট আসছে তার ভ্যালু 1। আজকে আমরা ফ্যারাডেজ লয়ের যে পুরো থিওরিটিক্যাল পার্টটা ছিল সেই পুরো থিওরিটা আজকে কমপ্লিট করালাম। এরপর দিন আমরা লেন্স ল দেখবো, এরপরে একটা ল আছে লেন্স ল, সেই লেন্স ল দিয়ে আমরা দেখবো যে ইনডিউসড ইএমএফটা সবসময় ডিফাই বাই ডিটির অপোজিট হবে। তো সেক্ষেত্রে আমরা মডিউলাসটা তুলে মাইনাস আনবো, ই ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি। তো পরের দিন আমরা দেখবো লেন্স ল, লেন্স ল এর অ্যাপ্লিকেশন, কীভাবে ইনডিউসড কারেন্ট বার করতে হয়, কীভাবে ইনডিউসড ইএমএফ বার করতে হয়, সেগুলো লেন্স ল এর পরের দিন আমরা দেখবো। আর তার সাথে আমরা ফ্যারাডেজ ল প্লাস লেন্স ল দিয়ে বেস্ট নিউমেরিক্যাল আমরা পরের দিন দেখবো। তো আজকে আমরা এই থিওরি অবধি শেষ করছি, এরপর দিন কিন্তু আমরা বেস্ট নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের পুরো পিডিএফ নোটস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চেক করে নাও।